হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটা ছোট্ট রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো, আজকে কি রান্না হচ্ছে একবার একটু দেখে নাও। আর আরেকটা কথা, আজকে কিন্তু আমি রান্না করছি না, আজকে করছি রান্নাটা হচ্ছে আমার বাবার বাড়িতে, আমার মা করছে। তো চলো, কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে যেটা দেখতে পেলে সেটা অনেকে জানো হয়তোবা, অনেকে জানো না। তো চলো আমি বলে দিই, এটা হচ্ছে শঙ্কর মাছ। শঙ্কর মাছের আজকে হবে ঝাল ঝাল, মানে ঝাল ঝাল একটা তরকারি। খুব সিম্পল, খুব সাধারণ। তো নর্মালভাবে যেভাবে বাড়িতে খাই সেভাবেই হচ্ছে, কোনো স্পেশালভাবে হবে না। আর আমার এই চ্যানেলে সব কিছু ঘরোয়া পদ্ধতির রান্নাই পাবে, কোনো স্পেশাল রান্না খুব কমই দিব আমি, স্পেশালভাবে কোনো রান্না। সব কিছু সিম্পলভাবেই হবে, যেভাবে ঘরে রান্না করা হয় বাড়িতে সেরকমই। ঠিক আছে, তো চলো, অনেক কথা বলে ফেললাম। এবার রেসিপিটা বলে দিই কীভাবে কী করছি। তো প্রথমে দেখো, মাছটাকে ভালো করে গরম জল করে ওটাকে ধুয়ে নিতে হবে। গরম জলটা বেশি না হলেও চলবে, একটু হালকা গরম হলেই হবে। একটা গন্ধ যে থাকে ওই মাছের, যে একটা ঝাঁজ থাকে, ওই ঝাঁজটা তাহলে নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, গন্ধ লাগবে না। অনেকে খেতে পারে না গন্ধর জন্য, সেটা আর লাগবে না। ঠিক আছে, তো চলো এখানে এক এক করে দেখো। তারপরে ওটাকে ভালো করে ধুয়ে নিতে হবে গরম জলটা দিয়ে। গরম জলটা দিয়ে ধোয়া হয়ে গেলে তারপরে ওটাকে দু একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর তারপর দেখো, এখানে ধুয়ে নেওয়া হলো। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে মাছগুলোকে ভাজা হলো। একটু কড়া করেই ভাজতে হবে, নয়তো ভিতরে নরম নরম থাকলে একটু গন্ধ হতেও পারে, আবার নাও হতে পারে। যারা খায় তাদের কাছে গন্ধ লাগবে না, কিন্তু যারা খায় না তাদের কাছে গন্ধটা লাগবে। ঠিক আছে, তো দেখো এখানে একটু কড়া করেই ভাজা হচ্ছে মাছটা। মাছটা দুবারে ভাজা হলো, আমি একবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, একবারের ক্লিপটা। তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে আলু। তো আলুটা আর কি, কাঁচা আলুটা দিলে বেশি ভালো, কিন্তু আমার মা আলুটা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে দিয়েছে, ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিল, সেটাকে তারপরে পিস করে ভাজলো। ভাজা হয়ে যাওয়ার পর তারপরে সেটার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু পেঁয়াজ। বেশি রসুন, বেশি পেঁয়াজ ভালো লাগবে না। এটা হতে পারে মাংসের মতো রান্না করতে হবে, কিন্তু বেশি পেঁয়াজ রসুন গন্ধ হতে পারে, সেই জন্য যতটুকু দরকার ততটুকুই দিতে হবে। তারপরে দেখো পেঁয়াজ একটু দিয়ে দিল, পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিতে টমেটো। এবার টমেটোটা একটু ভাজা ভাজা করে, একটু নরম করে, মানে একদম যাতে গলে যায় সেরকম করে ওটাকে দিতে হবে। তারপরে একটু ওটা হালকা নরম হয়ে আসলে লবণ হলুদ দিয়ে দিলে, লবণ হলুদ দিয়ে ওটাকে এবার ভালোভাবে কিছুক্ষণ, মোটামুটি 2 মিনিট মতো ভালোভাবে কষাতে হবে, তাহলে টমেটোটা আরেকটু গলে যাবে। তারপরে দেখো এখানে বাটা মশলা দিয়ে দিল। আমি তো বাড়িতে মিক্সিতে করি, ওখানে আমার মা শিলপাটায় বাটলো মশলাটা। তো দেখো এখানে মশলাটা কিন্তু দিয়ে দিল। মশলাটার মধ্যে আছে আদা, জিরা আর শুকনো আর কাঁচা দুটো লঙ্কায় মিক্স করে তারপর দেওয়া হয়েছে। যেহেতু ঝাল খুব একটা আমার মা খায় না, সেই জন্য এভাবেই করে। তো দেখো তারপরে মশলাটাতে ভালোভাবে কষালো। তেল যখন মানে ছাড়লো মশলাটা, তখন একটু ওই বাটির মধ্যেই মশলার যে জলটা ছিল ওই জলটা দিয়ে দিল। জলটা দিয়ে একটু ফুটলে দিয়ে দিল আলুগুলো। আলুগুলো আরেকটু ফুটলে, আরেকটু কষানো হলে তারপর দিয়ে দিতে হবে মাছটা। মাছটা একটু মাছটার সঙ্গে আরেকবার উলটপালট করে দিলে, দু একবার উলটপালট করে তারপরে দিয়ে দিতে হবে জল। এবার একটু গরম জল হলেও বেশি ভালো হয়, ঠান্ডা জল হলেও হয়। তো আমার মা গরম জল করার সময় হয়নি, সেজন্য ঠান্ডা জলটাই দিয়ে দিয়েছে। তোমরা চাইলে গরম জল দিতে পারো, গরম জল দিলে বেশি ভালো লাগে খেতে। তো এখানে দেখো মাছ রান্না কিন্তু অনেকটা হয়েই এসছে। এবার একটু জল দিয়ে হালকা ফুটে আসলে দিতে হবে গরম মশলা। গরম মশলা দিয়ে এটা নামাতে হবে। গরম মশলাটাও কিন্তু গোটা গরম মশলা, কোনো গুঁড়া না, গুঁড়া ইউজ হয়নি, গোটা গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু সামান্য ফুটে গেলে তারপরে নামিয়ে নিতে হবে। ঠিক আছে, তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে, ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে দিও, একটা শেয়ার করে দিও। আর কারা কারা এই মাছটা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, আমার তো ভীষণই ভালো লাগে।
সেই জন্য আমি আর আমার মায়ের হাতের তো আরও বেশি টেস্টি, সেই জন্য আমি মাকে দিয়েছি আজকে রান্নাটা করতে। আমি রান্নাটা করিনি, আমি কোনো রকমের ভিডিও করছি না আজকে। যা হচ্ছে আমার মা রান্না করছে সেটাই ভিডিও হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো তরকারিও ফুটে গেছে, গরম মশলা দিয়ে দিল। এবার তরকারিটা নামানোর পালা। একটু থামলে তরকারিটা একটু উনুনে বসিয়ে রাখবে। গ্যাসে চাইলে তোমরা গ্যাসটা নিভিয়ে দিয়ে তারপরে রাখতে পারো। এখানে যেহেতু উনুনে ছিল সেজন্য একটু কিছুক্ষণ রাখলো, তারপরে ঝোলটা একটু গাঢ় হলো, তারপরে নামানো হলো। তো এই যে দেখো তরকারি একদম রেডি। এবার জমিয়ে খাওয়া দাওয়া করবো। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।